আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে বলেন, ও আমার প্রিয় হাবিব, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের কোরবানি সম্পর্কে যথাযথভাবে পেশ করেন, বর্ণনা করে দেন, মানুষকে শুনিয়ে দেন। কেমন কোরবানি? ইদ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, যখন তারা উভয়ে কোরবানি করেছিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, অতঃপর আল্লাহ তাআলা তাদের দুইজনের মধ্য হতে একজনের কোরবানি কবুল করেছিলেন। ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, আর দ্বিতীয় জনের কোরবানি আল্লাহ কবুল করেন নাই। ক্বালা লাআকতুলান্নাকা, যার কোরবানি কবুল করা হয় নাই কাবিল, ওই কাবিল বলতেছেন লাআকতুলান্নাকা, হে হাবিল খবরদার খবরদার, তুই এই আকলিমাকে বিবাহ করবি না, যদি আকলিমাকে বিবাহ করো লাআকতুলান্নাকা, আমি তোকে হত্যা করব। এই যে নারী যে কত বড় ফিতনা, বর্তমান জমানায়ও নারীকে কেন্দ্র করে পুরুষ পুরুষ মারামারি হয়, বন্ধু বন্ধু মারামারি হয়, এক বন্ধু আর এক বন্ধুর কল্লা ফেলে দেয়, গুলি করে মাথার খুলি উড়িয়ে দেয়, এই মহিলাকে কেন্দ্র করে। আর এই সিস্টেমটা সে আদি যুগ থেকে ছিল। কাবিল হাবিলকে বলতেছে, হাবিল খবরদার খবরদার, আকলিমাকে তুই বিবাহ করবি না, আকলিমার দিকে তুই তাকাবি না, যদি আকলিমাকে তুই বিবাহ করিস লাআকতুলান্নাকা, অবশ্যই অবশ্যই আমি তোকে হত্যা করে ফেলব। তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তার জন্য স্পেশালভাবে এই বিধান নাজিল করলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে সন্তান ভূমিষ্ঠ হবে, জোড়ায় জোড়ায় যমজ যে সন্তান হবে তারা আপন ভাই বোন হবে, আর পূর্ববর্তী বছর যারা হবে তারা আপন ভাই বোন না, অর্থাৎ তাদের সাথে বিবাহ শাদী এটা বৈধ। তো নিয়ম অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম করেছেন যে পূর্ববর্তী বছর যে মেয়ে হবে, পরবর্তী বছর যে ছেলে হবে তার সাথে বিবাহ হবে। অর্থাৎ 2025 সালে যেই মেয়ে হবে, 2026 সালের যেই ছেলে হবে তার সাথে এই ছেলে এবং ওই মেয়ের বিবাহ হবে। তো ঘটনাক্রমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, আমি ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, দুইজন সন্তান। হাবিল যে সন্তান ছিল তার সাথে যে মেয়েটা আসছে, ওই মেয়েটা একটু কুৎসিত, কালো, কদাচার, মানে দেখতে অতটা সুন্দর না। কিন্তু কাবিলের সাথে যে মেয়েটা আসছে ওই মেয়েটা অনেক সুন্দর, অনেক সুকেশিনী, সুবাসিনী, রমণী। তো এই কাবিলের সাথে যে মেয়েটা আসছে সে হচ্ছে 25 সালের, উদাহরণস্বরূপ। আর হাবিল আসছে 26 সালে, অর্থাৎ এখন নিয়ম অনুযায়ী, তাদের শরিয়া অনুযায়ী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল, যিনি পরবর্তী বছর জন্মগ্রহণ করেছেন, তার পূর্ববর্তী বছর মেয়ে, তার নাম হচ্ছে আকলিমা। এই আকলিমাকে বিবাহ করবে হাবিলে। আর হাবিলের সাথে যে মেয়েটা আসছে তার নাম হচ্ছে লিওজা। এই লিওজাকে বিবাহ করতে হবে কাবিলের। কিন্তু কাবিল সেটা পছন্দ করে নাই, যে আমার সাথে ওই কুৎসিত কালো কদাচার মেয়েটা বিবাহ হবে, আমি এটা মানব না। আমার সাথে যে মেয়েটা আসছে, হাবিলের সাথে যে মেয়েটা আসছে, আমি তাকে বিবাহ করব। অর্থাৎ ওই যে আকলিমা নামক মেয়েটা সুন্দরী, তাকে বিবাহ করবে কাবিলে। এখন হাবিল বলতেছে যে না, আমাদের শরিয়া যেহেতু নিয়ম করেছে যে আকলিমাকে আমার বিবাহ হবে, আমার সাথে হবে, আর লিওজার সাথে তোমার হবে, কাজী আমি আমার আকলিমাকে আমি তোমাকে বিবাহ দিতে দেব না। দুই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়া হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই ভাইয়ের ভিতরে সামঞ্জস্য করে দিলেন, ঠিক আছে তোমরা দোনো ভাই আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কোরবানি কবুল করবে তাকে এই কেবলমাত্র আকলিমার সাথে বিবাহ দেওয়া হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, এখন বাবার কথা অনুযায়ী হাবিল এবং কাবিল। এই কাবিল ছিলেন একজন চাষি, কৃষক, অনেক ফসল ফসলাদি তার হতো। আর হাবিল তিনি ছিলেন রাখাল, তার অনেক গরু, ছাগল, দুম্বা, ভেড়া ইত্যাদি ছিল। তো তাদের প্রিয় বস্তু হাবিল তিনি
একটা দুম্বা, তার পালের ভিতরে সবচেয়ে সুন্দর, দেখতে সুন্দর, সুঠাম দেহের অধিকারী এমন একটা দুম্বা কোরবানি করার জন্য মাঠে নিয়ে আসলেন। আর কাবিল তিনি কিছু ফসলাদি নিয়ে আসলেন কোরবানি করার জন্য। কোরবানি করার জন্য পেশ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের ওই যে পশু কোরবানি করার জন্য উৎসর্গ করেছিলেন, আল্লাহ তাআলা আগুনের একটা গোল্লা দিয়ে, তৎকালীন সময় কোরবানির নিয়মটা এরকম ছিল, আসমান থেকে আগুনের একটা গোল্লা এসে হাবিলের যে পশু কোরবানি করার জন্য দেওয়া হয়েছিল তাকে ভস্মীভূত করে দিয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলার নিকট হাবিলের কোরবানি কবুল হয়েছে। তাহলে এখন যেহেতু হাবিলের কোরবানি কবুল হয়েছে, এখন বিবাহ করবে হাবিল এই কাবিল আকলিমাকে। আদম আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন যে কাবিল, তুমি আকলিমাকে বিবাহ করতে পারবা না, বরং হাবিলে এই আকলিমাকে বিবাহ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার, মহাগ্রন্থ আল কোরআনের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতের ভিতরে এই ঘটনাটা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা, আমি সংক্ষেপে শুধু তরজমাটা বলছি, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে বলেন, ও আমার প্রিয় হাবিব, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের কোরবানি সম্পর্কে যথাযথভাবে পেশ করেন, বর্ণনা করে দেন, মানুষকে শুনিয়ে দেন। কেমন কোরবানি? ইদ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, যখন তারা উভয়ে কোরবানি করেছিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, অতঃপর আল্লাহ তাআলা তাদের দুইজনের মধ্য হতে একজনের কোরবানি কবুল করেছিলেন। ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখার, আর দ্বিতীয় জনের কোরবানি আল্লাহ কবুল করেন নাই। ক্বালা লাআকতুলান্নাকা, যার কোরবানি কবুল করা হয় নাই কাবিল, ওই কাবিল বলতেছেন লাআকতুলান্নাকা, হে হাবিল, খবরদার খবরদার, তুই এই আকলিমাকে বিবাহ করবি না। যদি আকলিমাকে বিবাহ করো, লাআকতুলান্নাকা, আমি তোকে হত্যা করব। এই যে নারী যে কত বড় ফিতনা, বর্তমান জমানায়ও নারীকে কেন্দ্র করে পুরুষ মারামারি হয়, বন্ধু মারামারি হয়, এক বন্ধু আর এক বন্ধুর কল্লা ফেলে দেয়, গুলি করে মাথার খুলে উড়িয়ে দেয়, এই মহিলাকে কেন্দ্র করে। আর এই সিস্টেমটা সে আদি যুগ থেকে ছিল। কাবিল হাবিলকে বলতেছে, হাবিল, খবরদার খবরদার, আকলিমাকে তুই বিবাহ করবি না, আকলিমার দিকে তুই তাকাবি না। যদি আকলিমাকে তুই বিবাহ করিস, লাআকতুলান্নাকা, অবশ্যই আমি তোকে হত্যা করে ফেলবো। এখন কাবিলের কোরবানি তো কবুল হয় নাই, এখন রাগান্বিত হইয়া বাইরে ভাই হত্যা করতে যাচ্ছে। এরপরে হাবিল কি বলতেছেন তার জবাবে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ তাআলা অবশ্যই যিনি মুত্তাকিন, পরহেজগার, যার অন্তরের ভিতরে তাকওয়া আছে, যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র তার কোরবানি কবুল করেন। ও ভাই কাবিল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোরবানি কবুল করেন নাই, তোমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। যদি আল্লাহ তাআলার ভয় থাকতো ভাই কাবিল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোরবানি কবুল করত। যেহেতু তোমার ভিতরে তাকওয়া নাই, তোমার ভিতরে আল্লাহর ভয় নাই, তোমার ভিতরে আল্লাহর হুকুম পালনের প্রতি কোনো আনুগত্য নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোরবানি কবুল করে নাই। আমি হাবিলের কোরবানি কবুল করেছে, কাজী শরিয়া অনুযায়ী আমি আকলিমাকে বিবাহ করব। এই যে আল্লাহ রাব্বুল আলামিন, এই যে কোরবানির একটা সিস্টেম, সেই আদম আলাইহিস সালামের যুগ থেকে চলে আসছে।